তাহলে মৌলিকভাবে কোন দিকগুলোকে আমাদের সামনে রেখে অগ্রাধিকার দিয়ে এগোনো দরকার বা বাজেটটা প্রণয়ন হওয়া দরকার। সেক্ষেত্রে কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণ অগ্রাধিকার পাওয়া উচিত, দারিদ্র্য বিমোচন অগ্রাধিকার পাওয়া উচিত, আর আমাদের কৃষি খাত, যে খাত বাংলাদেশের যে ভূখণ্ড, এই ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি জমিনকে আমরা আগামী দিনে স্বনির্ভরতা অর্জনের জন্য একটা বড় একটা মাইলফলক আমরা পরিকল্পনা নিয়ে অগ্রসর হতে পারি। আমরা সেই দিক থেকে আরো সমৃদ্ধ হতে পারি, অর্থনৈতিক দিক থেকে আমরা সমৃদ্ধ হতে পারি। আমাদের বিপুল সংখ্যক ম্যান পাওয়ার, ইয়াং জেনারেশন, আমাদের নেক্সট প্রজন্ম আমাদের দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যেটা অর্থনীতিকে পিছনে টেনে আনছে, এবং এখান থেকে মুক্ত হতে না পারলে বাংলাদেশ কখনোই মুক্ত হতে পারবে না, আমরা যতটাই উন্নয়ন করি না কেন। সেটি হচ্ছে দুর্নীতি। এই দুর্নীতি পুরো বাজেট প্রক্রিয়ার সাথে যে দুর্নীতি, এটার বাস্তবায়নের সাথে যে দুর্নীতি, এবং এটার মানে সামগ্রিক খাতে যে দুর্নীতি, এই দুর্নীতি থেকে বাংলাদেশকে যদি আমরা মুক্ত করতে না পারি, তাহলে বাজেটের আয়তন বাড়বে 930,000 কোটি টাকা বাজেটের আয়তন আরো বাড়বে। যত আয়তন বাড়বে আনুপাতিক হারে দুর্নীতিরও পরিমাণ তত বাড়তে থাকবে। এটা আমাদের খুবই দুর্ভাগ্য, কিন্তু আমি মনে করি নতুন বছরের বাজেটে দুর্নীতিকে কমিয়ে আনার জন্য সুনির্দিষ্ট প্রস্তাবনা আমাদের পক্ষ থেকে থাকা উচিত বলে আমি মনে করি। অপচয় এটা আরেকটা দুর্নীতিরই একটা পার্ট আমি মনে করি। অপচয়ের রোধ কল্পে একটা দিক নির্দেশনা দুর্নীতির পাশাপাশি আমাদের বাজেটে থাকা উচিত। আমি বলছিলাম যে আমাদের আগামী দিনের বাজেটে প্রস্তাব থাকা উচিত যে পরনির্ভরশীল এবং বৈদেশিক ঋণ নির্ভর যে আমরা বাজেট করছি, এবং কত বড় বাজেট, এটা কোনো একটা ক্রেডিটে পরিণত হয়েছে, দুর্ভাগ্যজনক। আত্মনির্ভরশীল জাতি হিসাবে যদি পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াতে হয়, নিজেদের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতে হয়, তাহলে এই যে ঋণ নির্ভরশীলতা, এটাকে কমিয়ে আনার জন্য পর্যায়ক্রমে একটা লক্ষ্যমাত্রা থাকা উচিত যে আমরা বৈদেশিক সুদভিত্তিক ঋণ নির্ভরশীলতা আমরা কত বছরে কিভাবে কমিয়ে আনব। আমরা এখন এই দিকে আমাদের কোনো নজর নাই। আমাদের বাজেট কত বড় হবে সেদিকে নজর, বৈদেশিক ঋণের উপরে আমাদের নজর, দেশের ব্যাংকিং খাতকে খাত থেকে সব টাকা নিয়ে সেই ঋণ বৃদ্ধির সেটা আমাদের নজর। কিন্তু নিজের পায়ে দাঁড়ানোর জন্য একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সামনে আগানো দরকার। সেই ব্যাপারেও আমার মনে হয় না যে এই বাজেটে সেই ধরনের কোনো নির্দেশনা গভর্নমেন্ট দিতে পারবেন। তবে আমাদের পক্ষ থেকে আমরা যে বাজেট আলোচনা করছি সেক্ষেত্রে আমাদের এই নির্দেশনা থাকা উচিত। এক্ষেত্রে